গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর কালকে সোমবার নিরামিষ খেয়েছিলাম, আর ওই জন্য আজকে হাজব্যান্ড বাজারে গেছিল আর ইলিশ মাছ নিয়ে এসেছেন। ইলিশ মাছগুলো ছোট ছোট, কিন্তু আগের দিনও ভালো লেগেছিল আর আজকেও নিশ্চয়ই ভালোই লাগবে। আর লোটে মাছ নিয়ে এসছে আর ইলিশ মাছ নিয়ে এসছে, দুরকম মাছ নিয়ে আসা হয়েছে। আর মাছটা কাঁচকলা দিয়ে হবে আজকেও, কেননা আমার শ্বশুরমশাই বলেছেন যে কাঁচকলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ওনার ঝাল ভালো লাগে না, ওই জন্য ঝাল হবে না, কাঁচকলা দিয়েই হবে। আর ওই জন্য এই লোটে মাছটা তো ঝাল হবেই, একটু মশলা দিয়ে যেরকম মাখা মাখা হয় ওটাই হবে। আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন বলতে মাছটা কেটে দিয়ে গেছিলেন শাশুড়ি মা সকাল সকালই, কিন্তু আমি যখন রান্না বসাচ্ছি তখন প্রায় 12টা বাজে। আর ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্নাটা বসাচ্ছি। আর এই মাছটাতে দেখো একটু ছোট ডিম হয়েছে, অল্প ছোট মাছ তাও কিন্তু ডিম হয়েছে। আর প্রত্যেকটা মাছই খুব সুন্দর ছিল, তেল হয়েছিল, ডিম হয়েছিল, মাছগুলো খেতেও ভালো ছিল। আর আমার শাশুড়ি মা কেটে রেখে গেছিলেন, আমি ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে আমি এখন রান্না করছি। আর পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, আমি বলেছিলাম আগের ব্লগে যে আমাদের বাংলাদেশের বাড়িতে কেউ মারা গেছেন, ওই জন্য পুজোটা ঠিক দেব না, কিন্তু মাছ টাছ খাবো, কেননা অনেক দূরের ব্যাপার তো, সেই জন্য মাছ নিরামিষ ঠিক পালন করব না। আগে 3 দিন নিরামিষ করেছি, শনি রবি আর সোম, এই 3 দিন নিরামিষ খেয়েছি, আর খাবো না। আর এই যে হলো মাছটা, তাহলে এখন রান্নাটা বসিয়ে দিই, পুজো দেওয়ার কোনো ব্যাপারই নেই। আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এখন মাছটা রান্না করে নেব। আর আজকে একটু মাছটা তেলও রাখবো, আজকে কেন সব দিনই তেলটা রাখি, আমার হাজব্যান্ড মাছের ইলিশ মাছের যে তেলটা হয় ওই তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসেন, আমিও ভালোবাসি, ওই জন্য একটু তেল তুলে রাখবো। আর এই যে মাছটা বসিয়ে দিচ্ছি, আর কাঁচকলাটা এখনও কাটিনি, মাছটা ভাজা হয়ে যাবে তারপরে গিয়ে কলাটা কাটবো, কাটা হলেই তোমাদের সাথে শেয়ার করবো, এখনও কেটে উঠিনি। আর আমি যখন বাজারে গেছিলাম, বাজারে বলতে ছোটো মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তখনই কলাটা নিয়ে এসেছি, ওই জন্য কাটা হয়নি। আর আমার শাশুড়ি মা কিনে রেখেছিলেন, আমি তো সেরকম একটা বাজার টাজার করি না, অত বুঝিও না বাজার করতে। আর আমার শাশুড়ি মা কিনে দোকানে রেখেছিলেন, আমি আসার সময় নিয়ে এসেছি। আর এই যে দেখো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না হবে না, ইলিশ মাছ কাঁচকলা দিয়ে ঝোল হবে আর ওই লোটে মাছটার তরকারি হবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর এই যে দেখো এখন সব মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো লাস্টে দিয়েছি, মাথাগুলো ভেজে তুলে নেব, নিয়ে এই যে তেল দিয়েছি, তেলটা ভেজে নেব, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর তেলগুলো দিয়েছি, দিয়ে ভেজে নেব, নিয়ে তেলটা সম্পূর্ণটাই তুলে রাখবো, দিয়ে আরেকটু তেল দিয়ে তারপরে মাছটা রান্না করব। আর এই যে দেখো আমার মাছগুলো পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর লোটে মাছটাও এখন ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেট বলতে পেঁয়াজ আদা রসুন একটু পেস্ট করে নিয়েছিলাম, ওইটা দিয়ে লবণ হলুদ লঙ্কা সব দিয়ে মেখে রেখে দেবো, দিয়ে তারপরে আমি চাপিয়ে দেব। মেখে রেখে দেওয়ার বেশি সময় হবে না, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে দেখো আমি এখন ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই যে বসিয়ে দিলাম, মাছটা ভালো করে ওখানে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, লবণ হলুদ মনে হচ্ছিল একটু কম কম রয়েছে, লঙ্কা টঙ্কা সব দিয়ে একবারে বসিয়ে দিলাম, ওখানেই শুকিয়ে শুকিয়ে একদম কমে যাবে, একদম জলটা শুকিয়ে দেবো, হয়ে যাবে। আর এই যে লোটে মাছটা বসিয়ে দিয়েছি, আর এখন এই যে কাঁচকলা আর আলুটা কেটে নিয়ে এলাম। আর কাঁচকলাটা কেটে হলুদ জলে দিলে একটু ভালো হয়, কষগুলো বেরিয়ে যায়। আমি এক্ষুনি যেহেতু রান্নাটা বসাবো ওই জন্য কাঁচকলাটা কেটে হলুদ জলে দিলাম, আর আলুও কেটে নিয়েছি। আর এর মধ্যে আমার লোটে মাছটা রান্নাও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু কাঁচকলা মাছের ঝোলটা ওটাই বাকি রয়েছে, ওইটাই রান্না হলে আমার কমপ্লিট হয়ে যাবে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়েই আমি কলা আলুটা আগে খুব ভালো করে আলুটা লাল লাল করে ভেজে তারপরে দিয়েছি। আর এই যে দেখো আমার এখন জল দেব, আর
তাহলেই হয়ে যাবে। এই যে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটেও উঠেছে। আর আমার এখন মাছগুলো দিয়ে দিলেই রান্নাবান্না কমপ্লিট। আর এই রান্না কমপ্লিট হয়ে গেলেই আমি সবাইকে খেতে দেব। দিয়ে আমি হাজব্যান্ডের ভাত নিয়ে চলে যাব, দোকানে যাব, ওখানে একটু বসবো। আর ছোটো মেয়ের তো ছুটি হবে 3:30, আর ওর 3:30 ছুটি হলে আমি একবারে নিয়ে আসব। আর এই যে দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, প্রায় না পুরোটাই। এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর সেরকম কিছুই নেই, মাছের তেল আছে। আর এই যে এটা রাত্রের মধ্যে রেখেছি, ওর মধ্যে মাছ আছে তলায়। আর এটা লোটে মাছটা পুরো শুকনো শুকনো করেই নামিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যেটা সকালে পটল আলুর তরকারি ছিল, এটাও রয়েছে একটু। গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে ছোটো মেয়ের বিকেলে পড়া নেই, প্রাইভেট পড়া যেটা থাকে ওটা নেই, ওই জন্য আমি পড়তে বসিয়েছি। আর এখন বলল মা মুড়ি খাবো, তাই এই যে মুড়ি নিয়ে এসেছিলাম, ও খাচ্ছে মুড়ি চানাচুর। আর আমি একটু চা খেয়ে নিচ্ছি, তাহলে চা খেয়ে ওকে পড়তে বসাবো। পড়তেও বসিয়েছিলাম, ওর যেহেতু এক্সাম এসে গেছে সামনে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা।